আমি তো আল্লাহকেই বলছি সুবহানা রাব্বিয়াল আলা, আমি তো আমার রবকে বলছি সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে টেনশন কিসে? টেনশন হবে কেন? আমি ধন্যবাদ জানাই আমাদের বোরহানউদ্দিনের, আমাদের মাননীয় এমপি মহোদয়কে। আপনারা অবশ্যই জানেন যারা কাছে আছেন, আজকে থেকে শুরু হয়েছে বোরহানউদ্দিন বাজারে, পুরো বাজার আযান হবে, সব দোকান বন্ধ। জানেন আপনারা, আযান হবে, সকল দোকান বন্ধ, নামাজ পর্যন্ত দোকান বন্ধ, নামাজ শেষ তারপরে দোকান খোলা। এই জুমাবারে, শুক্রবারে পুরো মাইকিং করা হয়েছে বোরহানউদ্দিন বাজারে। আজকে থেকে শনিবার ফজর থেকে কার্যকর হলো। আজকে সারাদিন এই আযান হবে, দোকান বন্ধ, তারপরে আবার চালু হবে। এভাবে করে আপনাদের এই বাজারও চলে আসবে। এই সপ্তাহের মধ্যেই 22 শিডিউল আমি এমপি সাহেবকে ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি ওনার হায়াতকে আরো দারাজ করে দাও। আর জোরমান আল্লাহুম্মা আমিন। এই পর্যন্ত কত সরকার পেলাম, কত এমপি পেলাম, কত কিছুই না আমরা পেলাম, কিন্তু এবার উনি যে কাজটি করেছেন আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া সবসময় শামিল রাখবো। কারণ যে কাজ আকিমুস সালাতের কাজ, এটা কিন্তু চিত্রটা এভাবেই হবে। আযান হবে তো সব বন্ধ। আল্লাহ তো বলেই দিয়েছেন ওয়াজারুল বাই, ব্যবসা সব বন্ধ করতে বলছেন। তো বসে থাকবো কেন? আজকে এইটা হয়েছে, আগামীকাল থেকে শুরু করে এই বোরহানউদ্দিন উপজেলার সবগুলো মসজিদ, বাজার মসজিদ যেগুলো, আযান হবে, দোকানপাট সব বন্ধ, নামাজ পড়বে তারপরে খুলবে। আলহামদুলিল্লাহ পড়েন। এমপি মহোদয়, মেয়র মহোদয় সহ যারা সম্পৃক্ত আছেন, ছিলেন, এই উদ্যোগ নিয়েছেন, সবার কাছে, সবার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তাদের জীবনের মধ্যে, এলেমের মধ্যে, আমলের মধ্যে, সবকিছুর মধ্যে বারাকাত দেয়, বলে আমিন। যেন বলছি আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যেটা, কোরআন আল্লাহ তাআলা আমাদের সহজ করে দিয়েছেন। সর্বশেষ যে পয়েন্টটুকু আমি বলে শেষ করে দেব, আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন কিছু মানুষ অন্ধ হয়ে উঠবে। কিভাবে উঠবে একটু বলেন না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। অন্ধ হয়ে উঠবে। আপনারা সবাই চক্ষুমান না, দেখেন না সবাই? আমাকে দেখা যায়? আচ্ছা, আমাকে দেখেন না কে? একটু হাত তুলুন তো। দেখা যায়? আচ্ছা, কিয়ামতের দিন চোখে কিছুই দেখবে না এমন কিছু মানুষ উঠবে। আল্লাহকে প্রশ্ন করবে যে আল্লাহ, চোখ তো ছিল, ও গেল কই? চোখ তো আমার ছিল, সেটা গেল কোথায়? আমি তো দেখতাম। আল্লাহ বলবে, দুনিয়ায় যেভাবে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে আমি ঠিক সেভাবে ভুলে গেছি। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ যদি বলে তোমাকে চিনি না, তোমাকে ভুলে গেছি, তোমার আমি জানি না, বুঝি না, কিছু করার আছে আমাদের? কথা বলেন। হযরত আইয়ুব নবীর জীবনী থেকে বলছি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন অসুস্থতার মধ্যে ছিলেন, দুরারোগ্যের মধ্যে ছিলেন, এত কষ্ট, এত ক্লেশের মধ্যে তিনি দিনাতিপাত করছেন। ইতিহাস থেকে বলছি, তাফসীর থেকে বলছি, আল্লাহ তাআলা বলছেন হযরত আইয়ুব নবী প্রায় 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। কোন কোন রাওয়ায়াত আছে 30 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। কেমন অসুস্থ ছিলেন? স্বাভাবিক কোনো অসুস্থ না। হযরত আইয়ুব নবী অসুস্থ হয়ে গেলেন, এমন অসুস্থ হয়ে গেলেন, অনেক রাজ্যের মালের সম্পত্তির মালিক ছিলেন তিনি। অসুস্থ হয়ে গেল, অসুস্থ হতে হতে টাকা পয়সা, ধন সম্পদ বলতে সব শেষ হয়ে গেল। স্ত্রী তাকে খুব বেশি আদর করতো, স্ত্রীও একটা সময় চলে গেল। স্ত্রীর জীবনে যত টাকা পয়সা সব স্বামীর পিছনে ব্যয় করলো। একটা সময় টাকা পয়সা সব শেষ হয়ে গেল, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পচন ধরে গেল। কি ধরলো? জোরে বলেন, কি ধরে গেল? পচন ধরে গেল, চামড়াগুলো পড়া শুরু হয়ে গেল, ফসকা পড়ে গেল, গন্ধ বের হয়ে গেল, দুর্গন্ধ থেকে দুর্গন্ধ বেরিয়ে গেল, সন্তানগুলো সব ঘর থেকে বেরিয়ে গেল, স্ত্রী চলে গেল। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ঘরের মধ্যে পড়ে আছে, আর শুধুমাত্র আল্লাহ তাআলাকে ডাকছেন যে হে আল্লাহ, সবাই চলে গেলেও আমি তোমার জিকির বন্ধ করব না, তোমার কালাম বন্ধ করব না, আমি শুধু তোমাকেই জপতে থাকবো, তোমাকে আমি স্মরণ করতে থাকবো। সুবহানাল্লাহ।